হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যানিবিডি। তো আজকে আমি এমন একটা মাস্টারপিস অ্যানিমে এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেগুলোর মধ্যে একটা। তো তোমরা যদি এই অ্যানিমেটা না দেখে থাকো তাহলে তোমরা এই অ্যানিমেটা দেখার পর এটার অনেক বড় ফ্যান হয়ে যাবে। অ্যানিমে স্টার্ট হয় আর আমরা একটা বার দেখি যেখানকার মধ্যে সকল মানুষের মুখে একটা নামই উচ্চারণ হচ্ছিল, ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো। আর কেন? কারণ ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডোর মাথার উপর 5,000 কোটি টাকার বাউন্টি লেগেছিল। অর্থাৎ তাকে ধরতে পারলে অথবা খুঁজে বের করতে পারলে তাকে প্রচুর টাকা পুরস্কার দেওয়া হবে। কারণ লোকের হিসাবে না, ভ্যাশ অনেক বেশি ভয়ানক। আর ভ্যাশ যেই টাউন বা সিটিতে যায় ওই টাউন বা সিটি ধ্বংস করে দেয়। আর এই কারণে লোকেরা ভ্যাশকে হিউম্যান টর্নেডো নামে ডাকে। আর তখনই আমরা দেখি এই বারের মধ্যে কিছু গুন্ডা তাদের গুলি দিয়ে অ্যাটাক করে দেয় আর পুরো বারটাকে ধ্বংস করে দেয়। আর তখন শুধু ওখানে একটা লোকই ছিল আর বাকি সবাই পালিয়ে গিয়েছিল। আর তখন এ বলে, তাহলে আমি তোমাকে ফাইনালি খুঁজেই ফেললাম। আর তখন এই লোকটা একদম সোয়াগের সাথে দাঁড়াইছিল মেন ক্যারেক্টারের মতো, কোনো ভয় না পেয়ে এই হাতির মতো। আর এতগুলো লোক যাদের কাছে AK-47 ছিল তাদের দিকে তার পিস্তল তাক করে দেয়, কিন্তু এর পিস্তলে গুলিই ছিল না। তারপর আর কি, এই বেচারা কোনো মতে নিজের জান বাঁচিয়ে পালায়। তারপর আমরা দুইটা মেয়েকে দেখি, এরাও ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোকে খুঁজছে, কিন্তু এরাও জানতো না ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো আসলে দেখতে কেমন। তখন এই বারের লোকের কাছ থেকে এই দুইটা মেয়ে জানতে পারে ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো 10-15 ফিটের হবে এবং তার কাছে একটা বুম র্যাঙ্ক আছে। তখন আমরা দেখি এই লোকটাকে এই রাক্ষসরা ধরে ফেলে। আর তখনই এই দুইটা মেয়ে ওখানে এসে পড়ে আর বলে, হ্যালো ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো স্যার, আমার নাম মেরিল। আর এরা মনে করতেছিল এই হাতিটা ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো। আর তখন এই লোকটা বলে, হ্যাঁ, কি কাজ আছে তোমাদের দুজনের আমার কাছে? আর তখনই আমরা ওখানে দেখি ওখানে আরো একজন বাউন্টি হান্টার এসে পড়ে আর বলে, ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো, তাহলে ফাইনালি আমি তোমাকে খুঁজেই ফেললাম। এখন 5,000 কোটি টাকা আমার। কি পাগল নাকি? চুপচাপ এখান থেকে পালিয়ে যাও যদি জীবিত থাকতে চাও। আমি তো এখান থেকে পালাচ্ছি না, আর তুমিও এখান থেকে পালিও না। কেননা তুমি পালাও আর না পালাও, আজকে তোমার মৃত্যু পাক্কা, ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো। আর তখনই ওরা ওইখানে মারামারি শুরু করে দেয় আর এই সুযোগেরই সময় উঠিয়ে এই লোকটা আর এই দুটা মেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই, আমার খাবার কাকে তুমি বলে খাচ্ছ? ও সরি, আমার খিদা লেগেছিল। কিন্তু তোমরা ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোকে কেন খুঁজছো? কারণ আমরা দুজন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি আর ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো যতগুলো সিটি বা কান্ট্রিকে ধ্বংস করে ওই সবগুলো সিটি বা কান্ট্রির টাকা আমাদের কোম্পানিকে দিতে হয়। এর কারণে আমাদের কোম্পানি অনেক বেশি ক্ষতির সাধন হয়। আর এই কারণেই আমরা ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোকে খুঁজছি আর ওকে অন্য কোনো টাউন বা সিটি ধ্বংস করা থেকে আটকাতে। আরে এখান থেকে চলে যায় আর এই মেয়ে দুইটা আবারও ওই লোকের কাছে যায়, কিন্তু এবার এই মেয়ে দুইটা ওখানে গিয়ে অনেক খারাপভাবে ফেসে যায়। এখন তাড়াতাড়ি বলো, ওই লোকটা কই? কে? ওই লাল কোট পরা পাগল লোকটা। আর তখন পিছে থেকে আওয়াজ আসে, আমি এখানে। আসলে এই বেচারা তো এখান থেকে পালাইতেই যাচ্ছিল, কিন্তু এই ঘোড়া না সার কি জানি এটাকে কন্ট্রোল করতে না পেরে এ আবার এখানেই এদের কাছে চলে আসে। আর তখন আমরা দেখি এই হাতির মতো লোকটা আর এই বাউন্টি হান্টার রুথ কিভাবে জানি বন্ধু হয়ে যায় আর এরা দুজন মিলে এই লোকটার উপরে আক্রমণ করে দেয়। তখন এই লোকটা বলে, যখন তোমার কাছে সুযোগ ছিল তখনই তোমাকে পালানো উচিত ছিল, ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো। তখন এই মেয়ে দুইটা এটা শুনেই অবাক হয়ে যায়। আসলে এই লোকটাই হলো আসল ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো। তখন এই মেয়ে দুইটারও বিশ্বাস হয় না যে এ ভ্যাস, এই পাগলা লোকটাকে দেখে পুরো দুনিয়া ভয় পায়। তখন এই লোকটা ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোর উপরে তার বুম র্যাঙ্ক দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডো তার বুম র্যাঙ্কটাকে অনেক ইজিলি ডচ করে এবং তার পিছনে এসে পড়ে এবং তার বুম র্যাঙ্ক দিয়ে তাকেই হারিয়ে দেয়। তখন এই রুথকে বলে, ওই রুথ, বাই বাই। কে? তখন এই লোকটা যে বুম র্যাঙ্কটা মেরেছিল এটা রুথের গায়ে এসে লাগে আর তখন রুথও হেরে যায়। আর ভাই এ নিজের গান ইউজ না করেই এই দুইজনকে হারিয়ে দেয়। কিন্তু তখনই রুথের একটা বম ব্লাস্ট হয়ে যায় এবং পাহাড়ের অনেক বড় একটা পাথর নিচে ফ্যারেল নামের একটা শহরকেও ধ্বংস করে দেয়। এটার ফলে কেউ মারা যায়নি, কিন্তু নিউজ হয় যে ফ্যারেল নামের আরও একটি সিটি ধ্বংস হয়ে গেছে আর সেখানেও ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোকে দেখা গিয়েছে। আর যার কারণে এর বাউন্টি বাড়িয়ে 60,000 অর্থাৎ 60,000 কোটি টাকা করে দেওয়া হয়। তারপরের দিন আমরা দেখি এই দুইজন মেয়ে ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোকে খুঁজতে খুঁজতে ওশেন টাউনে চলে আসে, যেখানে কোনো পানি ছিল না। এই টাউনে না অনেক ভয়ানক একটা খরা হয়েছিল। তখন এই দুইটা মেয়ে জানতে পারে এই গ্রামে সেজার নামে একজন পানি ব্যবসায়ী আছে, যে অন্য গ্রাম থেকে পানি আনে এবং এই গ্রামে পানি বিক্রি করে অনেক বেশি বড়লোক হয়ে গেছে। যেহেতু এই মেয়ে দুইটার অনেক পিপাসা লেগেছিল, যার কারণে এই মেয়ে দুইটা ওই ব্যবসায়ীর দরজার সামনে আসে এবং দরজা ধাক্কা দেয়। আর দরজা যখনই খুলে তখন তারা ওখানে ভ্যাজ দ্য হিউম্যান টর্নেডোকে দেখতে পায়।
আসলে সিজার না, ভ্যাস দ্য হিউম্যান টর্নেডোকে তার বডিগার্ড হিসেবে রেখে দিয়েছিল, কেননা কেউ তার জানের পিছনে পড়েছিল। আর আমাদের ভ্যাস এই কাজটা করতেছিল কারণ আমাদের ভ্যাসের কাছে এক ফোঁটাও টাকা ছিল না, গরিব ছিল এই বেচারাটা। আর এই কারণেও, কারণ এই লোকটার অনেক দূরের একজন সুন্দর আত্মীয় এখানে এসেছিল। আর মেরিলের এখনো বিশ্বাস হচ্ছিল না যে এই ভ্যাস দ্য হিউম্যান টর্নেডো। আর এর কাছে লাগতেছিল এ একটা পাগল, ফ্রড আর এক নাম্বারের বড় একটা মেয়েবাজ। আসলে মেয়েবাজির দিকটা ঠিকই ছিল, কেননা ভ্যাস দ্য হিউম্যান টর্নেডো চুপি চুপি সিজারের আত্মীয়র বাথরুমে উকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে শাওয়ার অন থাকলেও সে কাউকে সেখানে দেখতে পায় না। তখন এরা সবাই জানতে পারে এই ঘরে না সিজার আছে আর তার দূরের আত্মীয় ম্যারিয়ান। তারা কেউই জানে না যে ওরা কোথায়। তখন এরা তিনজন ওদের দুজনকে খুঁজতে লাগে আর নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আর এই সিক্রেট ডোর দ্বারা যখন তারা নিচে যায়, তারা তখন জানতে পারে যে এই সিজারের কারণেই এই পুরো গ্রামে খরা হয়েছে, কেননা সিজার এই গ্রামের আন্ডারগ্রাউন্ড রিভারটা ব্লক করে রেখেছিল। আর এই পানিটাই এ অনেক দামে বিক্রি করতেছিল। আর ম্যারিয়ান এর কোনো দূরের আত্মীয় না, বরং একজন সিক্রেট পুলিশ অফিসার যে একে ধরতে এসেছিল। আর ম্যারিয়ানকে সিজার এখানে মারতেই যাচ্ছিল, তখন ভ্যাস এখানে এসে পড়ে। আসলে আমি জানি তুমি আসল ভ্যাস না, আমি তো শুধু তোমাকে এখানে রেখেছিলাম এই গ্রামের মানুষদেরকে ভয় পাওয়ানোর জন্য, বেকুব লোক। আর এই কথা বলা শেষ হওয়ার সাথে সাথে সেজার ভ্যাসের উপর একটা গুলি করে দেয়, আর ভ্যাস অনেক সহজে এই গুলিটাকে ডজ করে দেয়। এরা সকলে এটা দেখে অবাক হয় যে ভ্যাস এত ফাস্ট একটা গুলিকে ডজ করে দিয়েছে। একবার তো তুই বাঁচতে পারবি, এবার বাঁচে দেখা। আর তখন এই লোকটা একটার পর একটা গুলি চালাতেই থাকে, কিন্তু ভ্যাস দ্য হিউম্যান টর্নেডো অনেক ইজিলি এই সবগুলো গুলিকে ডজ করতেছিল। তখন আমরা দেখি সিজারের করা কটা গুলি তার মেশিনে গিয়ে লাগে এবং তার মেশিন ব্লাস্ট হয়ে যায়, ফলে তার রিভারের বাঁধগুলো একবারে খুলে যায় এবং পুরো গ্রামে পানি ছড়িয়ে যায়। আর এবার ওশেন টাউনকে ওশেনের মতো লাগতেছিল। আর এইভাবেই আরেকটা টাউন যেখানে ভ্যাস গিয়েছিল ওইটাও ধ্বংস হয়ে যায়। আর এখন হয়তো তোমরা বুঝতেছো এই বেচারাকে কেন হিউম্যান টর্নেডো বলা হয়, কারণ এই বেচারার ভাগ্য এতটাই খারাপ যে যেই টাউনে যায় ওই টাউনে ধ্বংস হয়ে যায়। আর এখানে আমরা দেখি মেরিলের এখনো বিশ্বাস হচ্ছিল না যে এই হলো আসল ভ্যাস দ্য হিউম্যান টর্নেডো। পরের দিন আমরা দেখি ভ্যাস ইন্টারপাল সিটির একটা বারে ছিল। তখনই কিছু গুন্ডা বারের মধ্যে ঢুকে যায় এবং ভ্যাসের উপর ওপেন ফায়ার করে দেয়। সকলে মনে করেছিল ভ্যাস মারা গিয়েছে, কিন্তু ভ্যাসের ভাগ্য আজকে অনেক ভালো ছিল। এই লাল লাল জিনিসগুলো আসলে টমেটো সস ছিল। আর তখনই ভ্যাস তাদের উপরে টয় গান দিয়ে গুলি করে দেয়। আর এরা তো ভয়ে শেষ হয়ে গিয়েছিল, কারণ তারা ভাবতেছিল এখন যদি ভ্যাসের কাছে আসল গান থাকতো তাহলে তারা হয়তো বা শেষ। আসলে ভ্যাসের উপরে যত লোকই আক্রমণ করুক না কেন, তাকে মারতে আসুক না কেন, ভ্যাস এই পর্যন্ত একজনকেও মারেনি। আর ভ্যাস যখন এই সকল গুন্ডাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছিল, তখনই এই গ্রামবাসী ভ্যাসের পিছনে পড়ে যায়। আসলে এরা কেউই চায় না যে ভ্যাস এদের সিটিকেও ধ্বংস করুক, আর এরা সকলে চাচ্ছিল যে ভ্যাসের কাছ থেকে এরা কোনোভাবে 60,000 কোটি টাকা বাউন্টিটা নিয়ে নেক। তারপর আর কি, আমরা দেখি ভ্যাস নিজের জীবন বাঁচিয়ে কোনো মতে এই গ্রামবাসীদের কাছ থেকে পালাচ্ছিল। আর তখন আমরা দেখি এই দুইটা মেয়েও এখানে এসে পড়ে। গ্রামবাসীরা ভ্যাসকে মারার জন্য নিজের গ্রামকে নিজেরাই ধ্বংস করে। তখন মেরিল ভাবে এই লোকটার ভাগ্য আসলে কতটা খারাপ যে যেই গ্রামে যায় ওই গ্রামে ধ্বংস হয়ে যায়। এতগুলো লোক ভ্যাসকে মারার চেষ্টা করার পরেও এরা সবাই মিলেও ভ্যাসের গায়ে একটা টোকাও লাগাতে পারে না। আর তখন আমরা দেখি এখানে নেব্রাস্কা ব্রাদার নামে দুইটা পাগল ক্রিমিনাল জেল ভেঙে এসে পড়েছিল, যে শুধু ভ্যাসকে ধরার জন্য এসেছে এবং তার কাছ থেকে 60,000 কোটি টাকার বাউন্টিটা নেওয়ার জন্য। আর নেব্রাস্কা ব্রাদার আর টাউনের সকল লোক ভ্যাসকে তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু এখানে আমরা দেখি আমাদের ভ্যাস টাউনেরই একটা বারে বসে জুস খাচ্ছিল। আর তখনই বারের ফিমেলরা ভ্যাসকে ধরে ফেলে, কেননা তারা জেনে গিয়েছিল ভ্যাস এই সিটিতেই আছে এবং সে লাল কালারের একটা কোট পরেছিল। ভ্যাস চাইতো তো সেখান থেকে অনেক ইজিলি পালাইতে পারতো, কিন্তু সে তাদেরকে জিজ্ঞাসা করে আসলে কেন তোমরা টাকার পিছনে এত বেশি পাগল হয়ে আছো। তখন এরা সকলে জানায় যে সিটির অনেক টাকা প্রয়োজন, কেননা এই সিটিতে যে ইলেকট্রিসিটি প্ল্যান্টরা আছে না, এটা কে জানি ধ্বংস করে দিয়েছে, আর সেটার কারণে তাদের অনেক বেশি সমস্যা হচ্ছিল। আর তখনই নেব্রাস্কা ব্রাদার ভ্যাসের উপর আক্রমণ করে দেয়। আসলে এই লোকটা অনেক বেশি শক্তিশালী ছিল, এ আদৌ মানুষ ছিল কিনা এটাই সন্দেহজনক। সকলে মনে করতেছিল নেব্রাস্কা ব্রাদার ভ্যাসকে মেরে ফেলেছিল, কিন্তু অবভিয়াসলি ভ্যাস যদি তাড়াতাড়ি মারা যায় তাহলে আমাদের অ্যানিমে শেষ হয়ে যেত না ভাই। আসলে ভ্যাস বেঁচে ছিল এবং সে এবার অনেক বেশি রেগে গিয়েছিল এবং সে এক এক করে মহিলাকে একটা সেফ জায়গায় রাখতেছিল। তখন এ বলে, বিশ্বাস হচ্ছে না, দুনিয়ার সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বড় ক্রিমিনাল এত বেশি ভয় আর এত বেশি উইক যে শুধু ভয় পেয়ে পালাইতেই থাকে। এতগুলো লোক তোমাকে মারার চেষ্টা করছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত তোমার গানটা ব্যবহার করতেছো না কেন? ভ্যাস বলে, আর আমি আমার গুলির ব্যবহার কখনো করবও না, কারো জীবন নেওয়ার অধিকার অন্য কারো হাতে নেই। তখন এ বলে, তুমি পাগল ভ্যাস দ্য হিউম্যান টর্নেডো, আসো দেখি তুমি কিভাবে তোমার গানের ব্যবহার না করো। আর তখন না এর ভাই তার পাঞ্চ ক্যানন দিয়ে সাইটে রাখা এই সবগুলো মহিলার উপর আক্রমণ করে। এটা থেকে ভ্যাস অনেক ভয় পেয়ে যায় এবং সে বাধ্য হয় তার গান ব্যবহার করার জন্য। আর ভ্যাসের গান কোনো নর্মাল গান না ভাই, এটা হচ্ছে গডের একটা এনশিয়েন্ট গান, যেটা সম্পর্কে আমরা আগে জানবো। আর ভ্যাস শুধু তার একটা গুলিতে এই লোকটার শুধু পাঞ্চ ক্যানন আটকায় দেয় না, বরং এই লোকটাকেও শোয়াই দেয়। মানে বুঝতেছো ভাই কত শক্তিশালী এই গুলিটা। এই কারোই বিশ্বাস হয় না যে ভ্যাস কত বেশি কুল আর স্ট্রং।
আর এখন যে মেরিলের বিশ্বাস হয় যে এই হলো ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো, যে একবারে পুরো সিটি আর কতগুলো টাউন ধ্বংস করছে, যার এজ, কান্ট্রি অফ অরিজিন কেউই জানে না। শুধু সকলে এটাই জানে যে এই লোকটা অনেক বেশি শক্তিশালী। আর এভাবে ভ্যাশ নেব্রাস্কা ব্রাদারকে হারিয়ে দেয়, আর নেব্রাস্কা ব্রাদারের উপরেও 1 কোটি টাকার বাউন্টি ছিল। আর টাউনের লোকেরা তখন এদেরকে ধরে ফেলে আর 1 কোটি টাকার বাউন্টি পেয়ে যায়, আর এখন তারা তাদের ইলেকট্রিসিটি প্ল্যান্ট ঠিক করতে পারবে। আর এভাবেই না ভ্যাশ এই পুরো সিটির মধ্যে আর টাউনের মধ্যে একটা হিরো হয়ে যায়। আর এই মেয়ে দুটাও ভ্যাশের সাথে ছিল, আর এদের কাজ ছিল ভ্যাশকে আটকানো এবং পরে অন্য কোনো সিটিকে ধ্বংস করানো থেকে আটকানো। তখন আমরা দেখি এখানে একটা স্যান্ড স্ট্রিমার এসে পড়ে। এটা একটা বাস বা ট্রেনের মতো, যেটা এক ভিলেজ থেকে অন্য ভিলেজে যায়, লোকদেরকে এক ভিলেজ থেকে অন্য ভিলেজে নিয়ে যাওয়ার জন্য। আর এই স্ট্রিমার থেকে একটা মেয়ে নামে, যার নাম ছিল এলিজাবেথ, এ ভ্যাশের কথা শুনেই এখানে এসেছিল। আর ভ্যাশের মেয়েবাজি করার অভ্যাস থাকায় এও ফ্রিতে তার বডিগার্ড হয়ে যায়, এবং মেরিলের বিশ্বাস হয় না এই হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্রিমিনাল ভ্যাশ। আর রাতে ভ্যাশ যখন ঘুমাতে যাচ্ছিল তখনই ভ্যাশের উপরে একটা কিলার সারপ্রাইজ অ্যাটাক করে দেয়, কিন্তু সে তাকে অবভিয়াসলি মারতে পারেনি। ভ্যাশ তাকে আটকিয়ে ফেলে এবং ভ্যাশ তার যখনই গুলি বের করে এই কিলারটা ভয়ে পালিয়ে যায়। পরের দিন আমরা দেখি এলিজাবেথ আর ভ্যাশ একসাথে ছিল এবং তারা জানতে পারে যে সেকশন 3 এর গড প্ল্যান্টটা কোনোভাবে ব্লাস্ট হবে। আসলে না, এদের স্যান্ড স্ট্রিমার, তারপরে গডস প্ল্যান্ট আর ভ্যাশের গডস গান, এগুলো অনেক হাজার বছর আগের একটা এনশিয়েন্ট এলিয়েন টেকনোলজির মাধ্যমে চলে, কিন্তু এগুলো কিভাবে চলে এগুলো ভ্যাশ ছাড়া আর কেউই জানে না। আর এগুলো অনেক বেশি অ্যাডভান্স হওয়ার কারণে এগুলোকে গডস নামে ডাকে, যেমন ভ্যাশের গডস গান। তারপর আমরা দেখি ভ্যাশ আর এলিজাবেথ এই গডস প্ল্যানটা ঠিক করতে আসে, কেননা যদি এটা ফেটে যেত তাহলে এই পুরো সিটি অর্ধেকটাই ধ্বংস হয়ে যেত। আর তখনই আমরা দেখি যখন ভ্যাশ আর এলিজাবেথ ওখানে পৌঁছায় যায়, তখন ওই কিলারটা আবার ওদের উপর আক্রমণ করে এবং ভ্যাশকে অনেকবার মারার চেষ্টা করে, কিন্তু এবার ভ্যাশ তার গান দিয়ে তাকে হারিয়ে দেয়। তখন ভ্যাশ লক্ষ্য করে যে এলিজাবেথ ভ্যাশকে ওই রুমে রেখে ওই রুমের দরজা লক করে দেয়। তখন ভ্যাশ এলিজাবেথকে বলে, এটা তুমি কি করতেছো? তুমিও কি আমার উপরের বাউন্টি চাও নাকি? এতে এলিজাবেথ বলে, আমার তোমার উপরে বাউন্টি লাগবে না ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো, আমি শুধু আমার বদলা নিতে চাই। তোমার খেয়াল আছে আজ থেকে 30 বছর আগে তুমি আমার সিটি অগাস্তা সিটিকে ধ্বংস করেছিলে, জানি না কোন এক গডস গান দিয়ে। সেদিন কেউ না মারা গেল, সকলে তাদের জব আর ঘর হারিয়েছিল, সকলে খিদার জ্বালায় একে অপরকে মেরে খাচ্ছিল। আমার মা বাবাও ওই খিদার জ্বালায় দুজনেই মারা যায়। আমি একলা ওই জাহান্নামের মধ্যে ছিলাম যতক্ষণ না পর্যন্ত একটা লোক আমাকে বাঁচায় আর আমাকে সাহায্য করেছিল। তোমাকে মরতে হবে ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো, ওই সকল অগাস্তা সিটির লোকেদের জন্য। তখন ভ্যাশেরও কিছু কিছু জিনিস খেয়াল পড়ে গিয়েছিল। ভ্যাশও মন খারাপ করে এলিজাবেথকে বলে, আমাকে মাফ করে দিও এলিজাবেথ। তখন আমরা দেখি ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো আবারও ওই গডস প্ল্যানের কাছে যায়, যেটা আর কিছুক্ষণ পরেই ফেটে যাবে। সকল স্যান্ড স্ট্রিমাররা আর গ্রামবাসীরা এখান থেকে পালাতেই যাবে। তখন এদিকে আমরা দেখি ভ্যাশ এই গডস প্ল্যানের সাথে কথা বলা শুরু করে। এই কিলারটা এসব দেখে ভাবতেছিল ভ্যাশ আসলে কি করতেছে, এ আসলে কে? তখনই আমরা হঠাৎ করে দেখি ভ্যাশ এই প্ল্যান্টটাকে কন্ট্রোল করে নেয় এবং ফাটার হাত থেকে বাঁচিয়ে ফেলে। তখন এলিজাবেথ অনেক রাগ আর শখ হয়ে বলে, তুমি আসলে বাঁচলা কিভাবে? আর তুমি কিভাবে বা এই প্ল্যান্টটাকে ফাটার হাত থেকে বাঁচালে? এটা তো ইম্পসিবল ছিল। যেটাতে ভ্যাশ বলে, আমাকে মাফ করিও, আমি নিজের দোষের কারণে সিটিতে বসবাসকারী লোকদেরকে মারতে পারবো না, এবং আমি আবারও বলতেছি আমাকে মাফ করে দিও, আমার কোনো কিছুই খেয়াল নেই। আর এখন যে ওর খেয়াল পড়ে, যেই লোকটা ওকে বাঁচিয়েছিল ওই লোকটা আসলে ভ্যাশই ছিল। আর এর বিশ্বাসই হয় না যে এ এত বছর পরেও এখনো বুড়া হয়নি কেন, এর এক ফোঁটাও এজ বাড়েনি কেন, এ যেরকম ছিল সেরকমই আছে কিভাবে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। পরের ভিডিও তখনই আসবে যখন এই ভিডিওতে 20টা কমেন্ট হবে। আর অবশ্যই জানাবেন ভ্যাশের কাহিনী আপনার কেমন লাগতেছে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, বাই বাই।